আমার হাত থেকে বাঁচবে না। তোমার সব সত্যি এবার আমি টেনে বের করেই ছাড়ব। এটা আমার তোমাকে চ্যালেঞ্জ থাকলো। গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে শুভকে বলতে দেখা যায় সে দেখে নেবে আদিকে কিভাবে ওরা শাস্তি দেয়। তখন সেবন্তী বলে শুভ কিছুতেই বাড়ির বাইরে যেতে পারবে না, কিন্তু শুভ বলে যতদিনে না আমার স্বামীর বিপদ কাটছে ততদিন আমি ঘরে বসে থাকতে পারবো না। নোনা বলে দেখেছো, ও যা বলবে তাই করবে, বাড়ির ছোট বড় কারোর কথাই শুনবে না। শুভ মনে মনে বলে তোমরা যতই সুন্দর সুন্দর কথা বলো না কেন আমি শুনে চলতে পারবো না। তোমরা তো জানো না আমাদের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে, আমার সবকিছুর জট খুলতেই হবে। দৃশ্য পরিবর্তন হলে আমরা আদির কেস লড়তে যাওয়া সেই উকিলকে দেখি। সে আকাশকে বলছে আপনি কিছু চিন্তা করবেন না, আপনি যেমনটা বলছিলেন আমি তেমনটাই করেছি। আকাশ বলে আদি যেন কিছুতেই ছাড়া না পায়, আপনি কিন্তু কেসটা লড়ছেন আদিকে হারাবার জন্য। তারপর আকাশ উকিল সাহেবকে টাকা দেয়। সিন শিফট হয়। শুভকে ঠাকুর ঘরে প্রার্থনা করতে দেখা যায়। সেখানে আদির দাদা দাদি চলে আসে, তারাও প্রার্থনা করে। শুভ প্রার্থনা করে আদিকে শাস্তি দিও না, চাইলে আমাকে দিও। সেবন্তীও প্রার্থনা করে ঠাকুর শুভর কথা যেন শোনো, শুধু আদি একাই কষ্ট পাচ্ছে না, সাথে শুভও কষ্ট পাচ্ছে, শুভর যেন কিছু না হয়। দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই উকিলকে দেখতে পাই, সে শুভকে বলছে আমি আপনার উকিল, কোর্টে আমি আপনার হয়ে কেসটা লড়ব। শুভ বলে আমি কিছুই করিনি, আমি একেবারেই নির্দোষ। উকিল বলে সেদিন কি হয়েছিল শুরু থেকে বলুন, যা হয়েছে তাই বলবেন, কিছু বাদ দেবেন না, কিছু যোগও করবেন না। আদি বলে আমার ফোনের রেকর্ডিং চালু ছিল সেদিন। এই কথা শুনে উকিল মনে মনে বলে আসল প্রমাণ তো রয়ে গেছে, এটা কোর্টে দেখলে ওকে তো বেকসুর খালাস দিয়ে দেবে। যে করেই হোক আমাকে এই ভিডিও ডিলিট করতে হবে। আদি আরো জানিয়ে দেয় যে ফোনটা পুলিশ কাস্টাডিতে আছে। ওদিকে বাড়ির সবাই কোর্টে আসার জন্য প্রস্তুতি নেয়। শুভ রেডি হয় কোর্টে যাওয়ার জন্য। সেবন্তী রাগ করে কারণ তার কথা অমান্য হয়েছে, তবুও শুভকে যেতে দেয়। আবার সিন শিফট হয়। উকিল সাহেব আকাশকে বলে যে করেই হোক ভিডিওটা ডিলিট করাতে হবে। আকাশ বলে ছোট কাজ হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। তখন পুলিশ আদিকে কোর্টে নিয়ে যাচ্ছিল, কিন্তু সাংবাদিকদের জন্য শুভ তার সাথে দেখা করতে পারে না। তখন শুভ শপথ করে সে যে করেই হোক আদিকে তার হারানো সম্মান ফিরিয়ে দেবে। সাংবাদিকরা শুভকে জিজ্ঞেস করে তার রিয়াকশন কি। তখন শুভ তাদের উদ্দেশ্যে বলে আমার স্বামী খুনি প্রমাণিত হওয়ার আগে আপনারা তাকে খুনি বলতে পারেন না, যখন প্রমাণ হবে আদি নির্দোষ তখন আপনারা কি করবেন। এখানে আজকের পর্ব শেষ হলো, দেখা হবে আগামী পর্বে।